নীতিশ কুমারের অবস্থা সারা, তার সাথে মোদিরও। বিহারে ইলেকশনের সময় হসপিটালে ঢুকে গুলি করে করে হত্যা, অ্যাম্বুলেন্সের ভিতরে করে গ্যাংরেপ, এমন জঙ্গলরাজ চলছে বিহারে। হিসাব ছাড়া জঘন্য জঘন্য অপরাধ। এটা কার দোষ? নীতিশ আর মোদির দোষ, কারণ ওনারাই তো রাজত্ব করছে বিহারে। কিন্তু নিজের দলের লোক চুর, খুনি, নুচ্চা যাই হোক, এটা তো বলা যাবে না, বলতে হবে আমাদের দল খুব ভালো, একদম নিখুঁত। সব পরিস্থিতিতে নিজের শরিককে, দলকে প্রশংসা করতে হবে, এটা হচ্ছে রাজনীতির নিয়ম। কিন্তু চিরাগ পাসওয়ান, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, এলজেপির সভাপতি, উনি নীতিশ মোদীকে এমনভাবে আঘাত করেছে যে চিরাগ বলছে বিহারে এনডিএ সরকার সম্পূর্ণরূপে পরাজিত। যে অবস্থা চলছে দেশে, আমার লজ্জা লাগে এই সরকারকে, এই মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করতে। सरकार को बदनाम करने की साजिश के साथ संभवतः इन घटनाओं को अंजाम दिया जा रहा है, पर तब भी जिम्मेदारी तो प्रशासन की ही है ना इसको नियंत्रित करने की। कोई भी अपराधी आपके राज्य में आपराधिक घटनाओं को कैसे अंजाम दे रहा है प्रशासन के रहते हुए, और अब इनके बस का नहीं है बिहार और बिहारियों को सुरक्षित रखना। मुझे इस बात का दुख होता है कि मैं एक ऐसी सरकार का यहाँ पे समर्थन कर रहा हूं जहां पे अपराध पूरी तरीके से बेलगाम हो चुका है। কংগ্রেস এই হসপিটালের খুনের ভিডিওটা সার্কুলার করে বলছে, দেখো বিহারের কি অবস্থা, নীতিশ মোদী কি করছে বিহারে। অ্যাম্বুলেন্সের গ্যাংরেপটা নিয়েও তেজস্বী যাদব ভয়েস দিয়েছে, বলেছে এমন ঘটনা বিহারে আগে কোনোদিন ঘটে নাই, এর জন্য মোদী নীতিশ দুজন দায়ী। देखिए, अपराध तो इतना बढ़ गया है कि अपराधी विजय और सम्राट हो चुके हैं। क्रिमिनल डिसऑर्डर हो चुका है लॉ एंड ऑर्डर का। और चिराग पासवान जी ये उठा रहे हैं, मुद्दा उठा रहे हैं, वो भी तो सरकार का ही अंग है। और आप तो केंद्र मंत्री इतने ताकतवर हैं, और ये तो सच्चाई है। जो अभी जो बच्ची के साथ एम्बुलेंस में जो गैंगरेप हुआ, क्या स्थिति है भाई? ऐसा आज तक बिहार में हुआ है क्या? कितनी शर्मनाक बात है। এরা হয়েছে বিরোধী লোক, এরা তো বলবে, কিন্তু চিরাগ পাসওয়ান তো নীতিশ মোদীর সাথে মিলে এনডিএর সরকার করে আছে দিল্লিতে, সে কেন মোদীর বিরুদ্ধে, নীতিশের বিরুদ্ধে এমন কথা বলে? তার মানে কি এনডিএর ভিতরে তেমন একটা টান নাই, আর যে কোনো সময় এই এনডিএ ভেঙে মোদীর সরকার পড়ে যেতে পারে দিল্লি থেকে। ডিভোর্স, ব্রেকআপ এগুলো কোথায় থেকে হয়? মতবিরোধ আর ঝগড়া বিবাদ থেকেই। মোদির কথায় চলে ইলেকশন কমিশন, কিন্তু সেই ইলেকশন কমিশনের বিরুদ্ধে লেখে মোদির পার্টনার চন্দ্রবাবু নাইডু।